Hello everyone, welcome back to my channel and welcome to another vlog. তো তোমরা যারা আমার আগের দিনের ভিডিওটা দেখেছো তারা জানো যে 14ই আগস্ট আমি আর অর্ক সকাল সকাল বেরিয়ে চলে গিয়েছিলাম চালসায়। আর খুব সুন্দর একটা প্রপার্টি গ্রিন ভিস্তা রিসর্টে আমরা ছিলাম ওই রাতটা। তো আজকে হচ্ছে নেক্সট ডে 15 আগস্ট আর আমরা সকাল সকাল ব্রেকফাস্ট করে এখন গ্রিন ভিস্তা রিসর্টকে টাটা করে চলে যাচ্ছি আরও একটা প্রপার্টিতে। তো এটা হচ্ছে চালসা সিনক্লিয়ার্সে। এটা ঠিক যে চালসা মোড় থেকে মেটেলির দিকে যেতে 1.5 কিলোমিটার পরেই এই সিনক্লিয়ার্স। তো এই রিসর্টটা কেমন কি বৃত্তান্ত সবটাই আজকে এই ব্লগটায় তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদের এই ব্লগটা দেখতেও খুব ভালো লাগবে। তো দেখো আমরা অলরেডি ভিতরে ঢুকে গেছি আর ভিতরে ঢুকেই আমার মনটা এত ভালো লাগছে, চারিদিকে এত গ্রিনারি দেখে, একদম সবুজে মোড়া নিরিবিলি একটা খুব সুন্দর পরিবেশ। আর রিসর্টকে নিয়ে তো আলাদা করে কি বলবো, সেটা আস্তে আস্তে দেখতেই পারবে। তো চলো ব্লগটাকে শুরু করি। তো আমরা চলে এসেছি এখানে সিনক্লিয়ার্সের ভেতরে। এটা হচ্ছে রিসেপশন। আমরা তো অনলাইনেই বুক করে নিয়েছি। আর এই দিকটা ভিউ পয়েন্ট দারুণ সুন্দর। চেক ইন করিনি, রিসেপশনে আছি, সব প্রসিডিওর হচ্ছে। ওই আই কার্ড চাইলে এই জায়গাটা খুবই সুন্দর, এসেই খুশি হয়ে গেছে মনটা। এবার খাই। নাম্বার 129। চলো তোমাদেরকে রুম টপটা দেই। দেখো এখানে সবগুলোই বলে এরকম দুটো, হ্যাঁ সবগুলো রুম, সবগুলো রুমেই এক। আর এখানে কোনো আলাদা রুম নেই তো, সব রুমের একই রেন্ট। তো রিসর্টের বাইরেটা যতটা সুন্দর, রুমগুলো তার চেয়েও অনেক বেশি সুন্দর। ভীষণ বড় একটা স্পেসিয়াস রুম রয়েছে, 2টো বেড, তার সাথে যা যা থাকতে হয় টিভি, মিনি ফ্রিজ, কফি কাউন্টার, ওয়ার্ড্রপ থেকে শুরু করে সব কিছু। আর এই হচ্ছে ওয়াশরুম এরিয়া। ওয়াশরুমটাও ভীষণ স্পেসিয়াস, একদম পরিষ্কার, খুব সুন্দর। আমি তো জানতাম না যে আমরা 2 দিন থাকবো। আমার প্ল্যান ছিল একদিনই থাকার, সেজন্য ওই একটাই জামা নিয়ে এসেছি। যাই হোক, খুব সুন্দর প্রপার্টি, খুব ভালো লাগছে। এখন হচ্ছে চেঞ্জ করব, চেঞ্জ করে পুলে যাব। পুলটা হচ্ছে মেইন, যেখানেই থাকি না কেন পুল লাগবে। এখন পুলে যাব, চলো। আমরা এমনি বেরোলাম, এদিক ওদিক একটু ঘুরে ঘুরে দেখি, এক্সপ্লোর করি, পরে পুলে যাব। কারণ পুলে গেলে এসে স্নান করতে হবে, আর স্নান করার পর তখন ঘোরার এনার্জি থাকে না, তখন মনে হয় রেস্ট নেই। সেই জন্য এখন একটু বেরিয়েছি, এদিক ওদিকটা দেখি, তোমাদের সাথে শেয়ার করি। হ্যাঁ, ওয়াচ টাওয়ার এর ওই দিকটা, ওয়াচ টাওয়ারটা ওই দিকে। এই যে আমরা ওয়াচ টাওয়ারের সামনে চলে এসেছি। এখন তারা ওয়াচ টাওয়ারের উপরে উঠে তোমাদেরকে দেখাচ্ছি। আর এই দিকটাই পুল। চলো।
এই তো ওয়াচ টাওয়ারের ওপরে এখন আমরা দাঁড়িয়ে, আর এই পাশে পুলটা দেখে আর কিচ্ছু ভাল লাগছে না, ভাবছে কতক্ষণে পুলে যাব। তো আর একটু ঘুরে নিয়ে তারপর নামবো। আমরা এখন ওপরটায়, আর এই যে এদিকে পুল, হ্যাঁ ওয়াচ টাওয়ারের ওপরে, আর এই দিকটা পুরো একদম গ্রিনারি, বুঝতে পারলে তো, চারিদিকে সবুজে ভরা। আমাদের রুমগুলো হচ্ছে ওই দিকটায়, বেশ অনেক বড় প্রপার্টি। আর এ দেখো সব গাছে গাছ, খুব সুন্দর। আর আমি ঢুকেই যে তোমাদেরকে দেখালাম যে রিসেপশনের ওই পাশের ভিউ পয়েন্টটা, ওইটা হচ্ছে ওই জায়গাটায়। আর এইদিকে তো হচ্ছে রিসেপশন, এটা হচ্ছে পুরো ভিউ। আমরা এখন হচ্ছে ভাবলাম যে এখন আর পুলে যাই না, কারণ এত রোদ বাইরে, পুরো গরম, আর জল তো এখন গরম হয়ে থাকবে। সেই জন্য আমরা পরে 5টার দিকে যখন একটু রোদটা কমবে তখনই পুলে যাব। এখন স্নান করলাম, স্নান করে একদম ভালো মতন ফ্রেশ হয়ে নিলাম। এখন ওকে বলছি যে এই দিকটা তো খুব সুন্দর, এটা তো মেটেলির এই দিকটাতে পুরো চা বাগান চা বাগান। তো ভাবলাম, ওকে বললাম যে চলো একটু তাহলে বাইরে আমরা ঘুরে আসি, একটু ঘুরি, তারপরে এসে পরে না হয় লাঞ্চ করে রেস্ট নিয়ে তারপরে পুলে যাব। ওই জন্য এখন আবার স্নান করে রেডি হচ্ছি। আর আমি তো ওই একটা জামাই নিয়ে এসেছি, আমার তো থাকার কোনো প্ল্যান ছিল না। যাই হোক, এটা পরেই আবার রেডি হয়ে নিলাম। এখন বেরোবো, বেরিয়ে বাইরেটাও তোমাদের সাথে শেয়ার করব, দেখি কি করি বাইরে গিয়ে। চলো তোমরা সাথে থাকো, দেখতে থাকো। আমরা এখন বেরোই। স্পাইস অ্যান্ড গ্রিল বলে একটা রেস্টুরেন্টে, এটা একদম চালসা মোড়ে। মেনু কার্ড দেখছি, দেখি কি অর্ডার করা যায়। আমাদের মিক্সড ফ্রাইড রাইস, আর তার সাথে গার্লিক চিকেন আর বাটার নান খাচ্ছি। খুবই ভালো খেতে, গার্লিক চিকেন গার্লিক, তাই তো গার্লিক চিকেন, আর হচ্ছে মিক্সড ফ্রাইড রাইস আর বাটার নান খাওয়া শেষ। এখন খাচ্ছি ফ্রাইড রাইসটা খুবই ভালো। A few moments later. আমি না ঘুমাচ্ছিলাম, হঠাৎ করে আওয়াজে ঘুম ভেঙেছে। ওইখানে যে চিলড্রেন্স পার্কে টয় ট্রেনটা রাখা ছিল, টয় ট্রেনটা পুরো এই দিক দিয়ে ঘুরছে, আর সব বানরে ভর্তি। এই যে টয় ট্রেন আসছে, দাঁড়াও তোমাদের দেখাই। এই যে টয় ট্রেন, এই যে হয়ে গেছি সুইমিং কস্টিউম পরে, এখন যাব এখানের পুলে। তো অল্প বাথরুমে গেল, ফ্রেশ হয়ে নিয়ে তারপরে ও বেরোবে, তারপরে দুজন মিলে যাব। আমরা এখন যাচ্ছি হচ্ছে সুইমিং করতে। আর বানর দেখো, ভর্তি ভর্তি বানর, আর সব ফ্রেন্ডলি, কিচ্ছু করে না। এত টুকু, এই দেখো কত ছোট। আমরা এসে পুলে নেমেছি। পুল 8টা অবধি খোলা, সেটা আমরা আগেই জেনে গেছিলাম যখন গেছিলাম। এদিকটা ডিপ নাই, হ্যাঁ, কিন্তু এই দিকটা হচ্ছে 3 ফিট আর ওই দিকটা হচ্ছে 5-7। তো ওই দিকে যাওয়ার আমার কোনো পসিবিলিটি নেই, আমি এই 3 থেকে 4.5-এর মধ্যেই থাকবো। আর ওই পাশটায় চেঞ্জিং রুম, ওখানে চেঞ্জ করে এখন নামলাম পুলে। এখন চলবে আমাদের সুইমিং।
এই টাইমটাতে পুলে নামা একদম বেস্ট হয়েছে, মানে জলটা হালকা হালকা গরম গরম ঠান্ডা ঠান্ডা, আর এত ভালো লাগছে, মানে চারিদিকে আলো দিয়ে ভিউটা দিয়ে অসম্ভব সুন্দর। আমি আগে কয়েকটা ছবি ভিডিও তুলে নেই, তারপরে তোমাদের সাথে আবার ব্লগ শেয়ার করছি। আরেকজন এখন জলে। বাই পুল। এখন আমরা পুলকে টাটা করে রুমে যাব। অলরেডি 8টা বেজে গেছে। এখানে হচ্ছে সকাল 8টার থেকে রাত 8টা পর্যন্ত। ঠিক আছে, চলো। এই যে ফিমেল চেঞ্জিং রুম, এদিকে মেল চেঞ্জিং রুম। এখানে হচ্ছে লাগলো সুইমিং করে। টাটা সবাইকে। টাটা আমার তো সবাইকে। গলা টলা একদম বসা গো। আমারও তো খুব ঠান্ডা, এখন গিয়ে শ্যাম্পু করব। A few moments later. তো এখন বাজে তোমার 9:09। আমরা এখন ডিনার করতে আসলাম। তো রুমেই দুইজনে কফি তো না, দার্জিলিং টি বানিয়ে খেয়েছি। এখন ডিনার করব, কারণ এরপরে তো বন্ধ হয়ে যাবে, তাই না? রেস্টুরেন্ট 9:30 অবধি মনে হয় থাকে। এটা হচ্ছে রেস্টুরেন্ট। চলো এখন যাই ডিনার করি। এই যে আমার ফিশ অ্যান্ড চিপস, আমি এখন খাবো হচ্ছে ফিশ অ্যান্ড চিপস। আরও অনেক কিছু অর্ডার করেছি, এগ ফ্রাইড রাইস, তার সাথে হচ্ছে মুগ, কি ছিল কোরিয়ান্ডার মুগ, মানে ধনিয়া চিকেন। না, এটা খেয়ে বলছি কেমন। এই যে আমাদের নেক্সট কোর্স হচ্ছে এগ ফ্রাইড রাইস, আর তার সাথে কোরিয়ান্ডার চিকেন। বলো কেমন খেয়ে? ভালো? খুবই ভালো। খুবই ভালো। ঠিক আছে, আমি এখনো খাইনি, খাবো। তো খাওয়া দাওয়া মোটামুটি ভালোই ছিল। ফিশ অ্যান্ড চিপসটা তো বেশ ভালোই লেগেছে, আর ফ্রাইড রাইস আর চিকেনের যে গ্রেভিটা নিয়েছিলাম সেটাও মোটামুটি ভালোই ছিল। তো খাওয়া দাওয়া করে আমরা এবার রেস্টুরেন্টের বাইরের দিকটায়, বাইরেও চাইলে বসে ডিনার করা যেত, কিন্তু রাত হয়ে গেছে জন্য ভেতরেই খেলাম। বাইরের অ্যাম্বিয়েন্সটাও ভীষণ সুন্দর, খুব ভালো লাগছে, একদম নিরিবিলি শান্ত, খুব সুন্দর। আমাদের ডিনার ডান। আমরা তো কী কী খেলাম দেখলেই, অনেক কিছু। হ্যাঁ, কিন্তু একটা সত্যি কথা বলবো, আমার এখানের খাবারের থেকেও কালকের যেখানে ছিলাম ওইখানের খাবার বেশি ভালো লেগেছে। মোটামুটি, খুব যে একদম মহামরি সেরকম না। এই প্রথম মনে হয় আমি একটু মোটামুটি রিভিউ দিলাম। এখন রুমে যাব। কালকে সকাল সকাল আমাকে 100 কত কিলোমিটার, প্রায় 130 মতন, 130 কিলোমিটার মতো বাইক চালাতে হবে।
তো আজকে হচ্ছে নেক্সট ডে আর আমরা দুজনেই রেডি, কারণ আমরা 9টার মধ্যে বেরিয়ে পড়বো। এখন বাজে তোমার 8টা। আমার সব কিছু মোটামুটি ব্যাগ ঠ্যাগ গোছানো হয়ে গেছে। এখন হ্যাঁ, এখন আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করে এসেই আমরা বেরিয়ে যাব। আর চলো এখন থেকে আবার দিনটাকে স্টার্ট করি তোমাদের সাথে। আজকে আর দেখানো সেরকম কিছুই নেই, আজকে বাড়ি চলে যাব। যাই হোক, কী করি কী না করি সেটা তো শেয়ার করবোই। চলো এখন আগে সবার প্রথমে গিয়ে ব্রেকফাস্টটা করে নিই, তাই তো চলো। এত রোদ, কি করে যে বাইকে যাব। আমরা যেদিন আসলাম সেদিন কিন্তু ওয়েদারটা ভালো ছিল, তাই না? হ্যাঁ, অবশ্য বাইকে বসলে অতটা তখন মানে গরম মনে হয় না। যাই হোক, আমি তো অনেক সকালে উঠেছি, 6:30টার সময় উঠে ফ্রেশ হয়ে একটু ক্লোজ টু নেচার। হ্যাঁ, একদমই ক্লোজ টু নেচার। আমি এদিক ওদিক হাঁটাহাঁটি করলাম, তারপর ব্যাগ ফ্যাগ গোছালাম। উনি এখন উঠলেন, উঠে এখন রেডি হলো। হ্যাঁ, রেস্ট নিচ্ছিলাম। আবার এতটা দূর বাইকে যেতে হবে, বাইক চালাতে হবে। যাই হোক, এখন চলো। আমাদের যেখানে রুমটা তার থেকে রেস্টুরেন্টটা বেশ অনেকটাই দূরে, হেঁটে হেঁটে এই দিক দিয়ে যেতে হয়। আমরা এখন ব্রেকফাস্ট করবো। এখানে প্রচুর আইটেম, কিন্তু এত আইটেম নেই। আমি খালি অল্প যেগুলো বাড়িতে খাই সেগুলোই খাচ্ছি। আর প্রচুর প্রচুর এখন খাওয়া দাওয়া করে নিই, তারপর বাকি ব্লগটা। গুড মর্নিং। ব্রেকফাস্ট ডান। এখন আমরা অল্প একটু প্যাকিং বাকি আছে, সেটা করব, তারপর বেরিয়ে যাব। 9টা তো বাজেই, এই তো 9:30। চলো এখন একদম রেডি। আর ওই 9:30 বাজে। আর দেখো আমি রুমটাকেও পুরো ক্লিন করে দিয়েছি, মানে যেমন গোছানো ছিল সেরকম। এই যে হেলমেট পরলাম। এখন আমরা যাব হচ্ছে বীরপাড়া। চলো, হেলমেট পরে রেডি। এখন রিসেপশনে চাবিটা দেব, দিয়ে বেরিয়ে যাব। বাই বাই সিনক্লিয়ার্স। খুব ভালো ছিল, দারুণ করে কাটালাম এই 3 দিন। এখন ব্যাক টু নর্মাল লাইফ, হোম সুইট হোম। আবার আসবো, আমার এইখানে এসে খুব ভালো লেগেছে, আমি আবার আসবো। আর জালসার সাথে আমার একটা ছোটোবেলারই টান আছে, কারণ আমি ছোটোবেলাটায়, খুব ছোটোবেলায় জালসায় থাকতাম। আমার বাবার এখানে পোস্টিং ছিল, তো আমি 1.5 বছর কি 2 বছর বয়স অবধি জালসায় ছিলাম। 3 বছর বয়স অবধি আমি এখানেই ছিলাম। আমার ভালোই লাগে জালসা সব সময়ই। ঠিক আছে, এখন রিসেপশনে যাই, চাবিটা দিই। সার্ভিসিং ডান। এখন বাজে হচ্ছে 2:45। এখন আমরা এখান থেকে বেরোবো, বেরিয়ে আমরা চিলাপাতার ওই দিক দিয়ে বাড়ি যাবো। মাঝখানে কোথাও লাঞ্চ করবো, তারপর চলো। আমরা এখন অনেকটা দূরে লতা বাড়িতে।
এইদিকে এইদিকে গলি 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 গুগল ম্যাপ আমাদের একদম গ্রাম দিয়ে রাস্তা দিয়ে আমরা যাই হোক ফাইনালি এসে পৌঁছেছি হচ্ছে ওকে পিএমজি ধাবায়। আরে এই রোডটার নাম পিএমজি? না না, ধাবাটার নামও পিএমজি ধাবা। আচ্ছা, একে ধাবা। যাই হোক, আমরা এখানে অর্ডার করলাম হচ্ছে রাইস। আজকে আর ফ্রাইড রাইস খাওয়ার ইচ্ছে নেই, সেজন্য শুধু প্লেন রাইস, তার সাথে চিকেন কারি, ডাল আর পাঁপড় আর স্যালাড। আর গরমটা কেমন বাইরে? লোকাল চিকেন কারি, দেখি এখন কেমন হয়। বিভৎস গরম, মানে আমি পাগল হয়ে যাই। যাওয়ার দিন যতটা ভালো করে গেলাম, হেলমেট পরে আমার মাথাটা ঘোরাচ্ছিল হেলমেটের গরমে, আমি সব খুলে ফেলছি, এত গরম, বিভৎস। কিন্তু আমরা যে ধাবাটা যে ধাবাটা বন্ধ। হ্যাঁ, আমরা না আগে একটা ধাবায় তাহলে একদম খেতাম, নদীর পাশে, একদম মানে নদীর পাশে ছিল, নদীতে পা ডুবানো যেত। হ্যাঁ, ওটা এখন বন্ধ হয়ে গেছে। ওটা দেখলাম খুবই খারাপ অবস্থা, বললো খোলা কিন্তু কোনো কেউ নেই, একদম ভাঙা ভাঙা, খুব বাজে অবস্থা। আমি তো মানে ব্লগও করছিলাম ওখানে, হ্যাঁ ব্লগও ছিল। ভালো, এদিকে ন্যাচারাল ভিউ। নদীটা একটু নামবো কিন্তু, দেখি এতটা ভিতরে যে এরকম ধাবা, এটাই অনেক বড় পাওনা। এখন এখানে তো আর সিনক্লিয়ার্স আশা করলে সেটা ভুল হবে, এখানের জন্য এটা ভালো। এখন খাওয়ার কোয়ালিটিটা কি কিরকম? এই যে চলে এসছে রাইস, চিকেন কারি, স্যালাড, ওই যে ডাল, পাঁপড়। চলো এখন খাই। এখন প্রচন্ড খিদা, বেশি কথা বলতে পারছি না ওই জন্য। চলো, আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন বাড়ি যাব। গিয়ে স্নান না করতে পারছি ততক্ষণ ভালো লাগছে না, স্নান করব তারপর ফ্রেশ হব, নাহলে খুবই টায়ার্ড। দেখো, এটা কালচিনি নদী। আমি আর থাকতে পারিনি এই নদীর জল দেখে, এত পরিষ্কার, পুরো একদম নিচ দেখা যাচ্ছে। মুখ ধোয়া যাবে না জল দিয়ে? অনেক গভীর এখানে জল। হ্যালো, খুব দারুণ লাগছে, স্নান করিনি না সকাল থেকে, জলটা গায়ে লাগছে, দারুণ 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 লাগছে। আর এখন বাজে প্রায় 5-5:30 মতন, আর দেখো সূর্যও অস্ত চলে গেছে, প্রায় রাত হয়ে গেছে, আমরাও বাড়ির পথে। তো ব্লগটাকে করছি আমি এখানেই এন্ড। যদি তোমাদের এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও। দেখা হবে পরে, টাটা। Yeah, I got a bad bitch.